সবাই কম বেশি চেনো। এই যে অভিজ্ঞানদা আমাদের বন্ধু, তো ফ্যামিলি নিয়ে এসেছে। মাম্পিকে আমি পরে দেখাচ্ছি তোমাদের সাথে, মানে তোমাদেরকে। আর এদিকে দেখো, এটা হচ্ছে আমার যা, আমার দেওর আর দেওরের মেয়ে, তার সাথে ফটো তুলে নিলাম। আর ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছ। একটা অ্যানিভার্সারির ভিডিও অনেকটা লং হয়, অনেকটা লং, যেহেতু ফার্স্ট থেকে একদম এন্ড অবধি ভিডিওটা রয়েছে, সেজন্য কিন্তু আমাকে পার্ট 1, পার্ট 2, এমনকি পার্ট 3ও তোমাদেরকে শেয়ার করতে হবে। কারণ একটা এডিটের সময় মিনিমাম 2 ঘন্টা তো লাগেই। আর এই পুরো ভিডিও যদি আমি দিই তাহলে 2 ঘন্টা কেন, মানে 2 ঘন্টা কেন, 4 ঘন্টা কেন, 6 ঘন্টা কেন, 8 ঘন্টা, 10 ঘন্টায় কিন্তু পৌঁছে যাবে। তো সেই জন্য কিন্তু আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে দিচ্ছি। তো যতটা পার্ট 1-এ দেখেছো তারপর থেকে কিন্তু দিচ্ছি। এই দেখো মাম্পিকে পেয়ে গেছি, মাম্পি আর এই যে পুচকু আর অভিজ্ঞানদা, ব্যাস। এই যে অভিজ্ঞানদাদের ফ্যামিলি, আর এই যে আমরা সবাই মিলে ফটো তুলে নিলাম, ভীষণ আনন্দ হয়েছে। আর এটা হচ্ছে রাজেশ, তোমরাও রাজেশকেও চেনো কম বেশি, আমার ভিডিওতে দেখেছো। সেদিন রাজেশের মেয়ের জন্মদিনে গেলাম, ভিডিও করেছিলাম, দেখেছো। তো রাজেশেরও ফ্যামিলি এসেছে। আর এটা হচ্ছে পাপিয়াদি, যাদের দোকান থেকে আমি বই খাতা কিনি, আর সম্পর্কে আমার ননদ। তো এই যে তাদের সাথেও কিন্তু ফটো তুলে নিলাম। প্রত্যেকটা মানুষের সাথেই ফটো তুলতে পেরেছি। আর একটা অনুষ্ঠানে বুঝতেই পারছো যে কাকে ছেড়ে কাকে বলবো। সবাইকেই সম্মান করতে হবে, সবাইকেই দেখতে হবে, সবাইকেই ভালোবাসতে হবে। যেহেতু সবাই আমার ডাকেই এসেছে, তাই না? আমি নিমন্ত্রণ করেছি বলেই তো তারা এসেছে, তাই না? আর তারা সেই ভালোবেসেই এসেছে, আর আমারও উচিত ভালোবাসা দিয়েই তাদেরকে যতটুকু সময় আমার কাছে থাকবে ততটুকু সময় রাখা, ভালোবাসা দিয়ে। জানি না কতটা আপ্যায়ন করতে পেরেছি সবাইকে, তবে খুব চেষ্টা করেছি। আসলে কি, আমাদের তো স্বামী স্ত্রী দুজনই আমরা রয়েছি, আমাদের হেড অফ দ্য ফ্যামিলির কেউ নেই। মানে আমার শাশুড়ি, শ্বশুরমশাই, তারা তো আর কেউ নেই। আমাদের নিজেদেরকেই দেখতে হচ্ছিল দুজনকে। আর রইল বাকি আমার বাবা মা। আমার বাবা মা তো এখানে কিছুই চেনে না। আর বিশেষ করে আমার বাবা, বিয়ের 12 বছর হয়ে গেছে, খুব জোর 5 থেকে 6 বার হয়তো এসেছে, তাও অকেশনালি। এমনি সময় কিন্তু আমার বাবা ঘুরতেও আসে না। আর মা আসে, মাও খুব কম আসে। তো এই যে মহিলারা আমরা সবাই মিলে ফটো তুললাম, আর এই যে বাচ্চা বাটি সবাই মিলে ফটো তুললো। খুব আনন্দ করেছি, খুব এনজয় করেছি। এটা অনেক দিনের ইচ্ছে ছিল যে যেদিন আমাদের 12 বছর পূর্ণ হবে সেদিন আমরা অ্যানিভার্সারি করবো, আর সেটা বিয়ের মতো করে হবে। অবশ্যই আমার বিয়ে বড় অনুষ্ঠান করে হয়েছিল, দুবারই তরফ থেকেই। তো তারপরেও ইচ্ছেটা ছিল। আর এই যে বাবুদার ফ্যামিলি, তো মাঝখান দিয়ে অনেক ফ্যামিলি হয়তো বলতে বাদ চলে গেছে। যাই হোক, পরিচয় করাচ্ছি, ভিডিও দেখাচ্ছি, অবশ্যই তো বলবো। আর এই যে বন্ধুরা রয়েছে, আমার বরের ছোটোবেলার বন্ধু, তাদের ফ্যামিলিরাও রয়েছে। আর এই যে চিনতে পারছো এই দাদাকে, দাদার অটো করে কিন্তু আমরা এদিক সেদিক সব জায়গায় যাই। দাদা, এমনকি দাদার ওয়াইফ, হ্যাঁ ছেলেও এসেছিলো, ছেলেকে আর দেখাতে পারছি না, ও হয়তো এদিক সেদিক ছিল, ফটো তোলা হয়নি। আর এরাও কিন্তু আমার বরের বন্ধু। তো এদের প্রত্যেকেরই দোকান রয়েছে। তো দেখো, কথার ছন্দ হারিয়ে গেলে কথা বলতেই ভুলে যাই। তো যাই হোক, এই যে অরিন্দমের মা, জেঠিমাও এসেছিল। তো খুব ভালো লেগেছে, এত শরীর খারাপ নিয়েও কিন্তু এসেছে। আর এই যে আমার মা বসে গল্প করছে গোসাইদাদের সাথে। তো এই গোসাইদাকে সবাই চেনো হয়তো, আর যারা চেনো না তাদের জন্য বলে দিই, দাদার গোল্ডের দোকান রয়েছে। তো আমার যা কিছু বানানোর বা যা কিছু কেনা দাদার দোকান থেকেই কিনি। তো যেটা বলছিলাম, তো ইচ্ছে ছিল, আর সেটা পূরণ হয়ে গেছে। আর যদি ভবিষ্যতে বেঁচে থাকি তাহলে কিন্তু আরও একবার অ্যানিভার্সারি হবে আমাদের। তো সেটা কত ইয়ার এখন নাই বা বললাম, সেটা সময় সাপেক্ষ। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো এই মুহূর্তে, পারলে একটা লাইক করে দিও অন্তত, ইচ্ছে পূরণের কথা ভেবে। আর আমাদেরকে যারা বড় আছো তারা আশীর্বাদ করো, যেন এরকমভাবেই যেন আমরা সারাটা জীবন কাটাতে পারি।
আর আমার তো ভগবানের কাছে একটাই চাওয়া, আমি যেন আমার বরের হাতে সিঁদুর পরেই আমার শেষ যাত্রা সম্পূর্ণ করতে পারি। সেটা তো আমার নিজের হাতে নেই, সেটা ভগবানের হাতে আছে। আর যেটা আমার ইচ্ছে আমি সেটা সোশ্যাল মিডিয়াতে বললাম। জানি তো না আমাদের শেষ দিন কার কবে। তবে আজকে ভালো মুহূর্তেই আজকে এই কথাটা বললাম। আর ভগবানকে একটা কথাই বলার, আমার যা কিছু ভালো আছে সমস্ত কিছু যেন আমার হাসব্যান্ডের হয়। বাংলা কথায় আমার স্বামীর, যেন আমার সব ভালো ওর হয়। অনেক ইচ্ছে আমার পূরণ করেছে, অনেক না পাওয়া আমি পেয়েছি আমার বরের কাছ থেকে। আজ বলতে কোনো দ্বিধা নেই। এটা কিন্তু বিয়ের ১ বছর বা ২ বছর পরে বলছি সেটা নয়, বিয়ের ১২টা বছর পরে বলছি। হ্যাঁ, এক যুগ পার করে বলছি যে সত্যিই বিয়েটা আমার সার্থক। তো যাই হোক, অনেক না পাওয়া, অনেক আক্ষেপ, অনেক ইচ্ছে ও পূরণ করেছে আমার।